এটা কোনো ব্লগ নয়, আমার এটা কর্তব্য। আমি তোমাদের সকলের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ, কেননা মানে আমি ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আমার যখন অ্যাকাউন্টটা চলে গেছিল না, আমি সকাল থেকে ব্লগ আপলোড করি, তো তারপর দুপুরের দিকে যখন চেক করছি দেখছি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সেটা দেখার পর আমার মাথা একদম ব্যাস হয়ে গেছে। তো তারপর থেকে আমার ডিপ্রেশন শুরু হয়েছে। আমি এমনি ডিপ্রেশনে থাকি, কারণ আমার অনেক চাপ আছে মাথায়, তো আমি অনেক চিন্তা ভাবনা নিয়ে আমার মাথা এমনি খারাপ হয়ে যায়। তার উপর আবার সব থেকে বড় চিন্তা, ওটা দেখার পর আমি আর খুঁজে পাচ্ছিলাম আমি কি করবো। আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল ফেসবুক, মানে কোনো রিজন নেই, কিছু বুঝতে পারছিলাম না কি কারণে, আমি কি করব। আমি ভাবলাম এবার আমাকে সবাই মেসেজ করছে, আস্তে আস্তে সবাই জেনে যাচ্ছে। এবার সবাই মেসেজ করছে যে কি ব্যাপার দিদি ভাই, তোমার অ্যাকাউন্টটা কই, তুমি কি ব্লক করে দিয়েছো নাকি, আমাকে দেখতে পাচ্ছি না। আমার এত বেশি খারাপ লাগে। তারপর মানে এই আমাকে ফোন করলো, আমি একে বললাম এই ব্যাপার, তো ও আমাকে বোঝে, সব থেকে ভালো কথা তুই আমাকে বুঝিস। ও যখনই শুনেছে ও চলে এসছে আমাকে নিতে, বলছে চলো বাইরে থেকে ঘুরতে যাবো, কারণ জানে যে আমার মাথা খারাপ হয়ে গেলে আমি কি করি। তো আমাকে নিয়ে ও আর ভাই মিলে বেরিয়ে পড়লো, চা খাওয়ালো। যতই হোক আমি যে এই অ্যাকাউন্টটাকে একটু একটু করে বড় করে তুলেছি, তো সেই জায়গায় গিয়ে যদি অ্যাকাউন্টটা কোনো ভুল ছিল না, সাসপেন্ড হয়ে গেছিল, কোনো ফেসবুক গ্লিচের কারণে হয়তো সাসপেন্ড হয়ে গেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে কোন সিচুয়েশনে ছিলাম সেটা শুধুমাত্র ওই যে ক্যামেরার পিছনে আমার ভাই আর এই যে আমাদের ক্যামেরাম্যানই জানে। না ও একটুতে মানে খুব কষ্ট পায়, মানে অনেক কষ্ট করে করেছে। অনেকজন ভাবে যে না খুব সহজ, কিন্তু অনেক খেটেছে, সবটাই ও নিজেই করে। সারা সারা রাত ঘুমায় না, তারপরে এমনি সারাদিনে শর্ট নেয় আর নেয়, অনেক খাটে। এমনটা নয় যে মানে এমনি এমনি হয়ে গেছে, অনেক কষ্ট করে। আমি বেশি বলছি না, এটার পরে যেটা। আর তোমরা যারা সানিয়াকে অনেকজন খারাপ চোখে দেখে, অনেকজন ওকে সহ্য করতে পারে না, অনেকজন ভালোবাসে। তবে ভালোবাসার মানুষরা এমন ভালোবাসে ওকে যে ওদের পাওয়ারটাই আলাদাই, নেক্সট লেভেলের পাওয়ার। মানে আমাকে অবাক লাগছে যে এত মানে কি করে সম্ভব। মানে এমন কোন ব্যক্তি নেই যে তারা মানে তাদের জন্যই আজকে অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে, যেটা হয়েছে সেটা তাদের জন্য। আমি যে আমার অ্যাকাউন্টটা ব্যাক পেয়েছি না, শুধুমাত্র তোমাদের জন্য। আমি বলছি তোমরা এত বেশি আমাকে ভালোবাসো, তোমরা প্রত্যেকে আমাকে মেল তো করেইছে, ইনস্টাগ্রামে মেসেজ করেছে, আর তোমরা সেই অনেকে আমাকে ফোন নাম্বার দিয়েছিল অনেকজন, যে হ্যাঁ দিদি ভাই তুমি একে ফোন করো, দেখো এরকম করে ফোন করলে তোমার আইডিটা ফিরে আসতে পারে। আমি ওর তরফ থেকে এটা বলতে চাই, ও তো বলছে, তো আমিও এটা বলতে চাই, যতজন মানে ওর তরফ থেকে অ্যাকাউন্টের জন্য হেল্প করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ বলাটাও হচ্ছে কম, তোমরা এতটা ভালোবাসো। মানে আমি কোনোদিন ভাবিনি আমার মানে এতটা ভালোবাসো। ও অবাক, মানে কে না আমাকে হেল্প করেনি। আমি ইনস্টাগ্রামের ইনবক্স খুলছি, প্রচুর মেসেজ, দিদি ভাই এই নাম্বার ফোন করো, দিদি ভাই ওই নাম্বার ফোন করো, সানিয়া দি এটা করো ওটা করো, তোমার অ্যাকাউন্টকে ব্যাক আনতেই হবে। তোমরা আমাকে এত মোটিভেট করেছো, আর তোরা তো করেছিস। ধর ক্যামেরাম্যান সেদিন আমাকে একটা কথা বলছে, কি বললি জানো? তোমার ফ্যান্সদের একবারে স্যালুট, একবারে ওরা মানে অনেক অনেক সত্যি, মানে সানিয়ার যারা ফ্যান আছে অনেক ভালো। কপাল করে আমার লাইফে কিছু জনকে পেয়েছি। এক হচ্ছে আমার মা, আব্বু তো আছে, আমার মা আমার কাছে খুব কাছের, আব্বু আমার ভাই, এই যে ক্যামেরাম্যান আমার বন্ধুরাও আছে। আর আমি অনেক কপাল করে তোমাদের মতো ভালোবাসার মানুষ পেয়েছি, এত বেশি হেল্প করেছো। তো মানে তোমরা আমাকে অনেক ফোন নাম্বার পাঠিয়েছিলে, আমি নামগুলো নিচ্ছি যারা যারা আমাকে তোমরা তো হেল্প করেছো। তোমাদের জন্য হয়তো ওরা আমাকে রিপ্লাই করেছে, হয়তো করতো না। যেমন মিষ্টু আমাকে রিপ্লাই করে বলেছে, তোমরা আমার ভিডিও এত পাঠিয়েছো যে সানিয়া দিকে হেল্প করো, মিষ্টু দি প্লিজ প্লিজ প্লিজ। মিষ্টু আমাকে মেসেজ করেছিল, তো মিষ্টু আমাকে বললো যে এই একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা নাম্বারটা দিয়েছিলে, তো মিষ্টু বললো যে কোনো ব্যাপার নেই, একদম ট্রাস্টেড, তুমি এই নাম্বারে ফোন করো, তাকে তোমার অ্যাকাউন্ট পেয়ে যাবে। তো সেই হিসেবে আমি ইনসাফি মার্কেটিং বলে একটা দাদাকে ফোন করলাম। দাদা বললো যে কোনো চাপ নেই, আমি তোমার অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবো। দাদা কাজ করছিল। তো তার পাশাপাশি আর একটা ভাই ছিল যার নাম ছিল এমডি, হ্যাঁ রাজ হোসেন, ওই ভাইও সাহায্য করেছে আমাকে, দুজনে মিলে সাহায্য করেছে আমার অ্যাকাউন্টটা। মানে 2 দিনে আমার অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে, আমি কখনো ভাবিনি। ভেবেছিলিস? কিন্তু ভাবিনি যে এত তাড়াতাড়ি রিকভার হবে। আর অনেক ভেঙে পড়েছিল, মানে সবসময় ভয় খাচ্ছিল, কাঁদছিল যে কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না, অনেক কিছু মানে মনে আসছিল যে আমি এত কষ্ট করে অ্যাকাউন্টটা কি করেছি, সহজে তো কাউকে দিতে পারি না। তো তোমাদেরও যদি কোনো অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়, আমি বুঝি যে সেই জায়গায় গিয়ে কতটা খারাপ লাগে, কি হয় মনের ভেতরটা। তো তোমাদের যদি কোনো অ্যাকাউন্ট এরকম সাসপেন্ড বা কোনো কিছু প্রবলেম হয়, এই যে দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, ইনসাফি মার্কেটিং। আর এই যে দাদার মানে এমডি রাজ হোসেনের প্রোফাইলটা দিয়ে দিলাম, তো তোমরা মেসেজ করবে, আশা করছি তোমাদের অ্যাকাউন্ট হয়তো ফিরিয়ে দিতে পারে। আমাকে প্রচুর হেল্প করেছে। তো সব শেষে একটাই বলবো, অনেক বকা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, একটাই কথা বলবো, এখন আমি অনেক বেশি খুশি, এখন আমরা সবাই খুশি, আমার মাও খুশি, সবাই খুশি। থ্যাংক ইউ।
তোকে মানে একই তো আমি থ্যাংক ইউ মানে কি বলবো, ও আমার পাশে যেভাবে ছিল আমি ভাত পর্যন্ত খেতে পারছিলাম না, ও আমার বাড়িতে সব ভাত খাইয়েছে দুপুরে, আমি এত কান্না করছিলাম। আর যার হয় সেই বুঝে, এটা হচ্ছে ব্যাপার। তো ও আমাকে অনেক বুঝিয়েছে, কি হয়েছে তুমি কি একটা অ্যাকাউন্ট নিয়ে পড়ে থাকবে না, এরকম একটা অ্যাকাউন্টকে নিয়ে হয়ে যাবে নাকি, এন তেন, তুমি চাইলে আবার একটা অ্যাকাউন্ট খুলে আবার ওরকম করতে পারো। দেখ অ্যাকাউন্টটা খোলাটা ব্যাপার না, ওর প্রতি যে ভালোবাসা আছে না ওটা ব্যাপার। ভাই আমাকে বলছে, আমি বলছি তো উনি, আমি বলছি তো ঠিক হবে, যদি ঠিক নয় আমাকে বলবি। তো ভাই আমাকে এরকম ভাবে বলছে, আমি মোটেই বিশ্বাস করছি না, কেননা সাসপেন্ড মানে তো আমি বুঝি যে একদম চলে যাবো। ওইখান থেকে যে রিকভার হয়ে এসছে না, কি বলবো, আল্লাহ আল্লাহ হয়তো চেয়েছে তার জন্য। আর ওই দুই ভাইয়ের জন্য, ওই দুই ভাইকে তো আমি কি থ্যাংক ইউ সো মাচ, মানে তোমরা যদি না থাকতে আমি আমার অ্যাকাউন্টটাই পেতাম না। যাই হোক, অনেক বেশি ভাট বকে দিচ্ছি, আবার বেশি বকলে বিরক্ত লাগবে। ও না থাকলে আমি মানে ডিপ্রেশনে মানে কিছু নিজেরই ক্ষতি করে ফেলতাম এরকম, ওকে মেরেও ছিল পর্যন্ত, তুই বলি না ওটা, আমাকে এত বকাচ্ছে, আমি মানে বলছি খাবো না খেতে যাবে, দিলাম এরকম করে ঠাস করে একটা থাপ্পড়। ওকে এসে ওকে কিছু বলছি না। যাই হোক, তুমি টাটা, একটু কষ্ট করে দেখে নেবে, একটু কষ্ট করে দেখে নেবো। একদম ছোট বাচ্চা।